2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। উচ্চ মাধ্যমিকে যারা নিউট্রিশন সাবজেক্ট হিসেবে রেখেছ, আজকে নিউট্রিশনের পরীক্ষা তোমরা ভালোভাবেই দিয়েছ। সেই নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যা পরীক্ষার প্রশ্নপত্রের এমসিকিউ এসকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি পার্ট বিতে প্রশ্নগুলো। প্রথমে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। একের দাগে জাতীয় পুষ্টি সপ্তাহ, সঠিক উত্তরটি হল অপশান বিতে 1 থেকে 7 সেপ্টেম্বর। 2 দাগে শিশুদের জন্য একটি অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড, সঠিক উত্তরটি হল অপশান সিতে আর্জিনিন। 3 দাগে পেপসিন একটি ড্যাশ উৎসেচক। 4 দাগে বদলি খাদ্যের অপর ব্যবহৃত নাম, সঠিক উত্তরটি হল অপশান বিতে উইনিং। 5 দাগে ঘি ও ভোজ্য তেলের গুণমান রক্ষার ব্যবহৃত সার্টিফিকেশন মার্ক, সঠিক উত্তরটি অপশান বিতে আগমার্ক। 6 দাগে অ্যাভিডিন উপস্থিত এমন একটি খাদ্য, সঠিক উত্তরটি অপশান সিতে ডিম। তারপরে 6 দাগে হরমোন উৎপাদনের জন্য আয়োডিন একটি একান্ত প্রয়োজনীয় উপাদান, সঠিক উত্তরটি হল অপশান ডিতে থাইরক্সিন। তারপরে 8 দাগে নিন এর গবেষণার ড্যাশতে এ অবস্থিত, সঠিক উত্তরটি হল অপশান বিতে দিল্লি। শিশুদের মুন ফেস এই রোগের লক্ষণ, সঠিক উত্তরটি হল অপশান বিতে ম্যারাসমাস রোগ। তারপরে 10 দাগে দেহ বিপাকের প্রধান স্থান, সঠিক উত্তরটি হল অপশান ডিতে ক্ষুদ্রান্ত। 11 দাগে লোহার শোষণ বৃদ্ধির জন্য খাদ্যে থাকা উচিত, সঠিক উত্তরটি অপশান বিতে অ্যাসকর্বিক অ্যাসিড। 12 দাগে হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণ, সঠিক উত্তরটি অপশান ডিতে ম্যাগনেসিয়াম। 13 দাগে ছোলার পুষ্টিমূল্য বৃদ্ধি পায়, সঠিক উত্তরটি হল অপশান সিতে অঙ্কুরিত গমে। 14 দাগে চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থ, সঠিক উত্তরটি হল অপশান বিতে মনোসোডিয়াম গ্লুটামেট। 15 দাগে ক্যালসিয়ামের একটি প্রধান উৎস হল, সঠিক উত্তরটি অপশান বিতে চুনো মাছ। 16 দাগে ড্যাশ একটি কিটোন বডি, সঠিক উত্তরটি হল অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, যেটি অপশান এতে রয়েছে। তারপরে 17 দাগে উচ্চ পরিমাণে পিউরিন যুক্ত খাদ্য, সঠিক উত্তরটি অপশান বিতে মাংসের নির্যাস। 18 দাগে লাইপেজ ক্রিয়া করে ড্যাশের উপর, সঠিক উত্তরটি হল অপশান এতে মাখন। 19 দাগে HCl খরিত হয়, সঠিক উত্তরটি হল অপশান সিতে অক্সিনোটিক কোষ থেকে। 20 দাগে 1 কিলো ক্যালোরি সমান ড্যাশ জুল, সঠিক উত্তরটি হল অপশান বিতে 4184 জুল। তারপরে 21 দাগে মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত, সঠিক উত্তরটি হল অপশান সিতে 2:1। এরপরে এসএকিউ প্রশ্নগুলো লক্ষ্য করো। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। MDMP এর সম্পূর্ণ নাম কি? উত্তরটি হল নিউট্রিশন সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। অথবা CFTRI কোথায় প্রতিষ্ঠিত? উত্তরটি হল 1950 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল কর্ণাটকের মহীশূরে। তারপরে রয়েছে কেরাটোমালেশিয়া কি? উত্তর ভিটামিন A এর অভাবে চোখের মণির আবরণী কলার কোষগুলির নষ্ট হয়ে যায় এবং মণিটির উপর সাদা আস্তরণে ঢাকা পড়ে যায়। অথবা মেনার্ক কি? উত্তর ফার্স্ট মেনুফেরাল সাইকেল হুইওকার। তারপরে তিনি দেখে একজন মাঝারি পরিশ্রম করেন ব্যক্তির দৈনিক কত ক্যালোরি প্রয়োজন? উত্তর 2410 কিলো ক্যালোরি পার ডে। একজন হালকা পরিশ্রম করেন মহিলার দৈনিক কত ক্যালোরি প্রয়োজন? উত্তরটি হচ্ছে
1900 ক্যালোরি পার ডে, মানে প্রতিদিনে 1900 ক্যালোরি প্রয়োজন। একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো। লিন্টোনিক অ্যাসিড, আলফা লিন্টোনিক অ্যাসিড, মানে ALA আর LA। এরপরে হচ্ছে মর্নিং সিকনেস কি বা গর্ভাবস্থায় দেখা যায়। এই অবস্থায় প্রত্যেক সকালে বমি ভাব ও খাওয়ার প্রতি অনীহা, এটাই হচ্ছে মর্নিং সিকনেস। মাতৃদুগ্ধে উপস্থিত প্রোটিনের নাম কি? উত্তরটি হলো কেসিন। ম্যারাসমাস শব্দটির অর্থ কি? ম্যারাসমাস শব্দটির অর্থ হলো প্রোটিন ক্যালোরিজাত অপুষ্টি। পিত্তরসে উপস্থিত পিত্তরঞ্জকের নাম লেখো। উত্তর হলো বিলিরুবিন, বিলিভারডিন। বিলিরুবিন, বিলিভারডিন। ডায়েট থেরাপি কি? উত্তর, এটি একটি পদ্ধতি যা স্বাস্থ্যের উন্নতির জন্য ফিজিশিয়ান দিয়ে থাকেন। অথবা SAM এর সম্পূর্ণ নাম কি? উত্তর হলো সেভার অ্যাকুয়েট ম্যালনিউট্রিশন। এরপরে দুধকে দইয়ে পরিণত করে যে ব্যাকটেরিয়া, তার নাম কি? ল্যাক্টোব্যাসিলাস। উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। তারপরে 100 মিলি দুধের শক্তি পরিমাণ কত? উত্তরটি 60 থেকে 75 ক্যালোরি পার 100 ml। RD এর পুরো নাম কি? উত্তর হলো রিকমেন্ডেড ডাইরেক্টরি অ্যাওয়ারনেসেস। অথবা REE এর পুরো নাম লেখো। উত্তর, রেস্ট্রিং এনার্জি এক্সপেন্ডিচার। কাইম কি? উত্তর, পাকস্থলীতে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের আংশিক পাচন। রক্তে স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা উল্লেখ করো। 200 মিলিগ্রাম পার লিটার হবে। তারপরে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের BMR কত? উত্তরটি হলো 1600 থেকে 1800 কিলোক্যালোরি। আন্ত্রিক রসের দুটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো। উত্তর হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, ইন্টেস্টিনাল সুক্রোজ ইত্যাদি। এরপর পার্ট এ কয়েকটি প্রশ্নের উত্তর করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। যে লাল রসে উপস্থিত শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো, এটা হচ্ছে টায়ালিন হবে এর উত্তরটা। যা IFA ট্যাবলেটের ভূমিকা উল্লেখ করো। এই যে আয়রন, ফলিক অ্যাসিড। ইউনিসেফের সংগঠন নাম কি? না ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। এখানে IDD এর সম্পূর্ণ নাম কি? না আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। এই ANP এর উদ্দেশ্য কি দেখে নাও, লেখা হয়েছে। NIAN এর সম্পূর্ণ নাম কি? না ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। তারপরে SNP এর পুরো নাম কি? না সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। উদ্দেশ্য কি? অ্যাপ্লাইড নিউট্রিশন প্রোগ্রাম এর পুরো নাম। এর উদ্দেশ্যগুলি কি কি দেখে নাও। ওকে, তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যার প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের এক ক্লাসে বন্ধু বান্ধবদের শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।